আসসালামু আলাইকুম। তো আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে এমডি তোফায়েল ভাই। তো তোফায়েল ভাই হচ্ছে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে উনি একটা ইউটিউব মার্কেটিং এর ক্লায়েন্টের কাজ পেয়েছেন আউটো মার্কেট প্লেস থেকে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের মধ্যে অনেক ভিডিও আছে তার চ্যানেলের মধ্যে। তো উনি চাচ্ছে যে এই তোফায়েল ভাইকে দিয়ে জাস্ট একটা ভিডিও আগে প্রমোশন করে নিয়ে কেমন রেজাল্ট আসে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে উনি বাকি কাজগুলো এই যে তোফায়েল ভাইকে দিবে। তো এই যে একটা ভিডিও প্রমোশন করার ওনাকে ক্লায়েন্ট যেটা দিতে চাচ্ছে, বা এই কোন দেশের ক্লায়েন্ট কোন মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে ক্লায়েন্টকে পেলো, আমরা এভরিথিং তোফার ভাইয়ের কাছে শুনবো। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আমাকে বলেছিলেন যে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, তাই তো? জি, আচ্ছা, এখন মানে অনেকগুলো ভিডিও বলতে কতগুলো ভিডিও যদি আপনি বলতেন? 300, 200-250 উপরে এরকম। বা দুই কিন্তু আড়াইশোর ভিউ উপরে, কম, তার মানে অনেক দুই কম। আড়াইশোর উপরে। এখন এই ভিডিওটার ওই চ্যানেলে সাবস্ক্রাইবার কত, মানে কতগুলো? সাবস্ক্রাইবারও অনেক, কিন্তু ভিউ হয় না। ওই তেরোশোর মতো সাবস্ক্রাইবার আছে, কিন্তু ভিউ হয় না। আচ্ছা, দেখেন এইটা একটা, যারা এই ভিডিওটা দেখবেন একটা মজার বিষয় দেখেন যে প্রায় 250টা প্লাস ভিডিও তার চ্যানেলে, অথচ সাবস্ক্রাইবার মাত্র 1000 বা 1200 বা 1300 টাকা, মানে 1300। তার মানে যেটা আমরা সহজেই বুঝতে পারলাম, ওই ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো টোটালি এসইও না, যার কারণে তার ভিউজ আসতেছে না। তো এখন আচ্ছা, এমনি তোফায়েল ভাই, আপনি আমাকে বলেছিলেন যে ক্লায়েন্ট ভিউ চাচ্ছে, তাহলে আপনি ক্লায়েন্টকে আগে ইউটিউব এসইওর যে কাজটা আছে, আপনি যে ক্লায়েন্ট আপনাকে বললেন যে আপনি ফার্স্ট আগে একটা ভিডিও প্রমোশন করে দেন কেমন রেজাল্ট নিয়ে আসেন তার উপর ডিপেন্ড করে আপনাকে বাকি কাজগুলো দিবে, তাই তো? বাকি ভিডিওর জি, কাজগুলো জি, দিবে, তাই তো? জি ভাই, আমি জি, কিন্তু আরেকটা কথা বলি যে এই ক্লায়েন্টের কাজ আমি আরেকবার আগে করছি। ওইটা হয়েছে, আমি তাকে বুঝাইছি যে এসইও করতে হবে তোমাকে আগে। তো যখন আমি, তো সে আমাকে 10টা ভিডিও এসইও করতে দেয়। তো ওর চ্যানেলে তো ভিউ হয় 3টা, সর্বোচ্চ 5টা। বুঝছেন, যে কোনো ভিডিওতে সর্বোচ্চ 5টা ভিউ হয়। তো আমি এসইও করার পরে 100 কিংবা 150 এরকম, 100 গেছে, 100 ভিউ হয়েছে। 10টা ভিডিও করছি, মোটামুটি 190 এরকম ভিউ হয়েছে। তো উনি উনাকে আমি বুঝাইছি যে এসইওর বেনিফিট হয়েছে তোমার সার্চ রেজাল্টে আগে আসবে ভিডিও, আর রিলেটেড ভিডিওতে তোমার ভিডিও গুলো শো করাবে। তো উনি তো প্রথমে এই কাজটা দিছে, কিন্তু কাজটা করার পর ও আমাকে ফাইবারে প্রথম এই কাজটা দিছিল। আমি আউটসাইড থেকে আনছিলাম ফাইবারে। তো উনি আমার রিভিউ ভালো দিছে, পেমেন্টও করছে, কিন্তু পরবর্তীতে যখন আমি তাকে আবার কাজ বলতে যাই, তো ও আমাকে কাজ দিতে চায় না কেরে। সে বলতেছে যে আমার এসিওর দরকার নেই, কোনো দরকার নেই এসিওর, তুমি আমাকে, আমি চাই ভিউ। আমার এসইও দরকার নাই, আমার শুধু ভিউ হলে চলবে। যে আমার ভিউ বেশি লাগবে, কারণ এসইও তা। তো আমি যখনই বুঝাইতে চাই, ও আর কথা বলে না। তার কথা হচ্ছে আমার ভিউ লাগবে। আচ্ছা, তো এখন এখন আপনার, হ্যাঁ, তাকে আমি ভিউর অফার করছি। আচ্ছা, জি, ক্লায়েন্টের এখন আমি সাথে কি ভিউর অফার আপনার করছি তো। আমি বিষয়টা বুঝতে পারছি। তো ক্লায়েন্টের সাথে কি আপনার এই ধরনের কথা হয়েছে যে আপনি ভিউজটা কিসের মাধ্যমে নিয়ে আসবেন এবং কোন কান্ট্রি থেকে নিয়ে আসবেন, এই টাইপের কোনো কথা হয়েছে ক্লায়েন্টের সাথে? সে ইসরায়েলের বায়ার, কিন্তু সে বলতেছে যে ইউনাইটেড স্টেট থেকে ভিউ জানিয়ে দিতে। আচ্ছা, ইউনাইটেড স্টেজের ভিউ দরকার তার তার হুম, ভিডিওর মধ্যে। আচ্ছা, জি, তাহলে জি। এখন এখন আপনার যে সমস্যাটা, বা আপনি যে আমার কাছ থেকে যেটা সাজেশন চাচ্ছেন যে তার ইউটিউব চ্যানেলে, বা না সরি, তার ভিডিওটাতে কি করলে তার ভিডিওতে ভিউ চলে আসবে, তাই তো? এটাই তো আপনার কোশ্চেন জি, মেইন। সে আবার টার্গেটও চাচ্ছে যে কিরকম ভিউ পেতে পারি, যে তোমাকে আমি এত পে করবো, এতর মধ্যে কত ভিউ পাবো, এটাও চাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি আমাকে এটা এখন বলেন যে ইউনাইটেড স্টেজের যে ভিউ চাচ্ছে, তো আপনার একটা ভিডিওর মধ্যে যে আপনাকে প্রমোশন করে করার পর যে উনি কাজটা দিল, ওই কাজটা হচ্ছে কত ডলারের? আমি তাকে বলছিলাম যে তুমি আমাকে $50 দাও, আমি তোমাকে 1 সপ্তাহ তোমাকে তোমার চ্যানেলটা নিয়ে আগে আমি দেখি যে কিরকম অবস্থা হয়, যে ভিউ কিরকম আসে। তুমি আমাকে $50 দাও, আমি তোমাকে সুন্দর করে প্রমোশন করে দেখি যে কত আসে। কিন্তু 1 সপ্তাহ পরে আমি তোমাকে টার্গেট করে বলতে পারবো যে, 1 সপ্তাহ কাজ করার পরে বলতে পারবো যে কত ভিউ পাবা। তো ও বলতেছে আমি তোমাকে $30 দেবো, এর বেশি না। আচ্ছা,
$30 হলেও, $30 যদি হয় তাহলে আলটিমেটলি যদি আপনি 3,000, মানে 3,000-এর মধ্যে যদি ভিউ দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাইড হবে আপনার কাজে। তাহলে এই যে জি এখন ভাই। এখন 3,000 ভিউ নিয়ে আসতে যেটা আপনাকে করতে হবে, আপনি এই ক্লায়েন্টের, আপনি আমাকে বললেন যে এই ক্লায়েন্টের বাজেট আপনি আউটার মার্কেট প্লেসেই দিবেন, তাই তো? জি জি। আচ্ছা, তাহলে আপনার যেটা প্রসেসটা হলো, আপনি ক্লায়েন্টকে ভিউয়ে নিয়ে আসিয়ে দিবেন, কিন্তু ক্লায়েন্টকে আপনি এসইওর কোনো কথাবার্তা বলবেন না, কারণ যেহেতু ক্লায়েন্ট বলতেছে আমি এসইও জানি বা এসইও এসিওর জন্য। আমি আমার দরকার নাই। আপনার করণীয়টা হবে তার চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে, তার চ্যানেলের ভিডিওটা, যে ভিডিওটা আপনাকে প্রমোশন করতে দিবে, ওই ভিডিওটাকে খুব ভালোভাবে এসইও করে নেয়া। এসইও করে নেয়ার পর আপনি যে আউট অফ মার্কেট প্লেস, যে যে আমার ফেসবুক মার্কেটিং বলেন, যে ইনস্টাগ্রাম মার্কেটিং, মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। শেয়ার করার পর মানে ইউনাইটেড স্টেটস কান্ট্রিকে বেস করে, এবং আপনি যদি কাঙ্ক্ষিত রেজাল্ট যদি না পান, তাহলে এই যে ভিউজ কেনা যায় কিন্তু, মানে কান্ট্রি জি ওয়াইজ জি। ভিউজ কেনা যায়। তো আপনি তাকে, যেহেতু আমরা আমরা কিন্তু এটা মানে আপনি তার ভিডিওটাকে যদি নর্মালি ভালোভাবে এসইও করে দেন, যদি প্রমোশন করেন, আলটিমেটলি কিন্তু ভিউ চলে আসবে, আসারও কথা জি আসবে। জি। দেন অবশ্যই। ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে গেলে, এখন আমরা তো জানি যে পেইড অ্যাডস, গুগলের মাধ্যমে আমরা ভিডিও ভিউজ ক্যাম্পেইন করতে পারি, প্রমোশন করতে পারি। তো এই ধরনের বাজেট যেহেতু আপনাকে ক্লায়েন্ট দিচ্ছে না, মাত্র $30, তো জি তিরিশ জি ডলারে তো কম। ওই ধরনের বাজেট, আপনি যদি $30 গুগল অ্যাডস এর মধ্যে খরচ করেন, তাহলে হয়তো 3,000 ভিউ নিয়ে আসতে পারবেন। কিন্তু সেটা তো আপনার কিন্তু ফুললি আমার তো পেইড এর মধ্যেই চলে যাচ্ছে, মানে জি কাজের জি মধ্যেই পেডে চলে যাচ্ছে। টাকাটা খরচ হচ্ছে। তাহলে আপনাকে যেটা জি করতে হবে, আপনি এই যে ভিউ যারা বিক্রি করে, যারা কান্ট্রি ওয়াইজ ভিউজ বিক্রি করে, তাদের কাছ থেকে আপনাকে ভিউজ কিনে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে হবে। দেন যখন এই ভিডিওটাতে স্যাটিসফাইড হবে, তখন তো ক্লায়েন্ট আপনাকে জি আদার জি। যে ইয়া আছে, মানে আদার যে ভিডিওগুলো আছে, সেগুলো আপনাকে পরবর্তীতে ক্লায়েন্ট দিয়ে বানিয়ে দেবে। দিব। জি জি জি, পরবর্তীতে বানিয়ে দিব, এরকম কথা হয়েছে। আপনি কি আমার পুরো বিষয়টা বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। তো প্রথম মার্কেটিং করে যতটুকু আনা যায় আনবো, তারপর তো ওইটা ব্যবহার করতে হবে যেহেতু ক্লায়েন্ট বুঝতে চায় না। হ্যাঁ, 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 তাহলে তো এভাবে করতে ওইরকম হবে। করতে হবে। আর আপনি একটা জি আপনি একটা ইয়ে করেন, যে আপনার ফোন নাম্বারটা আমাকে আমাকে দিয়ে রাখেন। আমি এই ভিডিওর স্লাইড শো, মানে এটাকে স্ক্রলিং টেক্সট বলে, ওই স্ক্রলিং টেক্সটে আপনার নাম্বার দিয়ে রাখবো, যেন এই ভিডিওটা যারা দেখবে, আমরা কিন্তু আমি এটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করছি। যারা এই ধরনের টাইপের ভিডিও আমি যখন করছি, ওই কিছু কিছু ভাই ব্রাদার আমাদের কমেন্ট করছিল যে আমি তাকে ওয়াচ টাইম এনে দিতে পারবো, তার সাবস্ক্রাইবার এনে দিতে পারবো। তো তারা যারা ভিউজ বিক্রি করে বা এই ধরনের সেবা দিয়ে থাকে, তারা যেন হচ্ছে আপনাকে ফোন দেয়, এবং আপনার কাজটা যেন সাকসেসফুলি ডেলিভারি হয়। জি ভাই, দোয়া রাখবেন ইনশাল্লাহ। আমি আপনার ওই যে গুগল অ্যাডস এর ভিডিও প্রায় 11-12টা দিছে না, হ্যাঁ। 11টার মতো দেখে নিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুব ভালো লাগছে ক্লাসগুলো, বোঝানো ওইটা অসাধারণ ছিল। তো এই যে আহ, তাহলে আপনার ঠিক আছে, তাহলে এভাবে আপনি করেন। আর আপনার ফোন নাম্বার দেন, আমি স্ক্রলিং টেক্সটে আপনার ফোন নাম্বার অ্যাড করে দেবো। তো যারা এই যে ইউনিট টেস্টে যারা ভিউ দিতে পারবে, তারা যেন আপনাকে ফোন দেয়। আচ্ছা, আমি আপনাকে নাম্বারটা দিতেছি তাহলে ভাই। আচ্ছা, তো ঠিক আছে, তো ভাই ভালো থাকবেন। আর আমি আশা করি আপনি আমাকে আপডেট জানায়েন, যদি কোনো ইস্যু, কোনো সমস্যা হয় আমাকে জানায়েন। আমি যতটুকু হেল্প করা যায়, বা আমরা সাকসেসফুলি কাজটা ডেলিভারি করতে যতটুকু হেল্প করা যায়, আমি পুরোটাই করবো। জি ভাই। আচ্ছা ভাই, আপনার জন্য দোয়া রইল ভাই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা।